মা আপনার না কলা পছন্দ, তাই কলা নিয়ে এসেছি, আজকে কলা ভর্তা করব। আচ্ছা বৌমা তাই করো। বৌমা তুমি কি করলা? এই বিধবা অলক্ষীর কোন খাবার আমি খাবো না। কি ব্যাপার, তুমি বড় বউয়ের হাত থেকে এই খাবারগুলো ফালাই দিলা কেন? কেন ফেলে দিব না? ওর হাতের একটা রান্নাও এ বাড়িতে আমি খাবো না, চলবে না। আর ও এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবে। না বৌমা, তুমি এই কথা কইতে পারো না। ও আমার সামনে আছে বইলেই কিন্তু আমি আমার বড় বোনারে বইলা রইছি। তুমি ওরে নিয়ে আর একটা খারাপ কথা কইও না। ও এ বাড়িতে কোনোদিনও যাইবো না, ও আমার কাছেই থাকবো, আমার মেয়ে হয়ে থাকবো। আম্মা, আপনার বড় ছেলে মারা গেছে 3 বছর হয়েছে। এই 3 বছর তো এই মহিলা আমাদের বাড়িতে থেকেছে, খেয়েছে, পড়েছে, আমার হাজবেন্ডের ইনকামের উপর ভাগ বসিয়েছে। আর কত? হ্যাঁ, আপনার ছেলে মারা গেছে, তাই এখনই সময় ও এই বাড়ি থেকে বের হয়ে যায়। একদম চুপ থাকো, একদম কোনো কথা বলবা না। বড় ভাবি কোথাও যাবে না। তুমি কি ভুলে গেছো আমার বড় ভাই আমার লাইলা পাইলা বড় করছে? আমার বাবা আমার ছোট রেখা মারা গেছিল, আমার বড় ভাই আমার বাবার দায়িত্ব পালন করছে। উনি বিদেশে থাইকা দিনের পর দিন আমার জন্য টাকা পাঠাইছে, মায়ের জন্য টাকা পাঠাইছে। তারপর আমি পড়ালেখা করে এই পর্যন্ত আসছি। তুমি কি এইটা ভুলে গেছো? তোমার আমি ভালোবাসছিলাম, তোমার ভালোবাসার পরে তোমার ফ্যামিলির লোকজন তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতেছিল। আমি আমার বড় ভাইয়ের কাছে সবটা বলি। বড় ভাই বলে তুই মেয়েটারে বিয়ে কর, যত খরচ লাগে আমি দিব। ওই সময় আমার ভাইয়ের টাকা পাঠাইছে, আমি তোমার বিয়ে করছি। তুমি যে সংসার করতেছো না, পুরোটা আমার বড় ভাইয়ের অবদান, বুঝতে পারতেছো? আমি কিছুই বলিনি। একটা বড় ভাইয়ের যে দায়িত্ব উনি সেগুলোই পালন করেছে। বড় ভাই হিসেবে তার এইসব করার দায়িত্ব ছিল, সে সেগুলোই করেছে। কিন্তু এখন তো তোমার বড় ভাই বেঁচে নেই, তোমার ভাই মারা গেছে, সব দায়িত্ব শেষ। তাই বলে তুমি এখন এই মহিলাকে বসিয়ে বসিয়ে এই বাড়িতে খাওয়াতে পারো না। আর তাছাড়া 2 দিন পর আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমাদের সংসার বাড়বে, তখন ভবিষ্যতের জন্য তো আমাদের সঞ্চয় করতে হবে। মা, একদম বেশি কথা বলবো না তুমি। সঞ্চয় করার হলে সেটা আমি করব। আমার বড় ভাইয়ের টাকার উপর তুমি ভাগ বসাইছো না? বড় ভাই যখন বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইছে, সেই টাকায় তুমি চলো নাই? তোমার গলার হারটা, যে এই হারটা তুমি পরে নিছো, এটা আমার বড় ভাই বিদেশ থেকে পাঠাইছে। হাতের চুড়ি 2টাও পাঠাইছে আমার ভাই বিদেশ থেকে। তিনি এখন নাই, বাইচা নাই। তার স্ত্রীর দায়িত্ব আমার। তুমি যদি আমার বড় ভাইয়ের টাকার উপর ভাগ বসাইতে পারো, তার টাকায় খাইতে পারো, তাহলে আমার বড় ভাবি আমার টাকায় খাইবো। তাহলে তোমার সমস্যা কোথায়? মানলাম সে তোমার টাকায় বসে বসে খাবে, কিন্তু 2 দিন পর যখন আমার বাচ্চা কাচ্চা হবে, তখন এই বিধবা অপয় অলক্ষ্যে যদি ঘরে থাকে, তাহলে আমার বাচ্চা কাচ্চার ক্ষতি হবে। আমি কোনোভাবেই আমার বাচ্চা কাচ্চার ক্ষতি হতে দেব না। তুমি এইভাবে কেন কথা কইতাছো? তিনি কষ্ট পাইতাছে, আর তিনি তো বিনি মাগনায় বসে বসে খাইতেছে না। তুমি তো তারে দিয়ে সংসারে দুনিয়ার কাজ করাও। শোনো ছোট বৌমা, একটা বিধবা এরকম ভাবে কথা কয়ে না, তার অভিশাপ নিও না। এই স্বামী ছাড়া এই ঘরে সন্তান নাই। শুধু আমার মুখের দিকে তাকায়া, তোমার স্বামীর মুখের দিকে তাকায়া ছোট ভাই হিসাবে ওই বাড়িতে আমারও রুদের পয়রা রয়েছে। সংসারের না সব কাজ ওই করে, একটু কিচ্ছু কারণে বলে না। সেই বৌমারে তুমি এমন অপমান করতেছো। উপরে কিন্তু আল্লাহ একজন আছে, আল্লাহ কিন্তু সহ্য করবো না। মা শুনুন, আপনার না এই নাকা কান্না আমি আর দেখতে চাই না। আপনি এই মুহূর্তে আপনার বড় বউকে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করুন। না, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আমার স্বামী যখন আমার এই বাড়িতে রাইখে বিদেশ চলে গেছিল, তখন আমারে কইয়া গেছিল আমি জানি এই বাড়ি থেকে কোনোদিন তারা না কইয়া কোথাও না যায়। সে যেন বিদেশ থেকে আইসা আমার এই বাড়িতেই পায়। হ্যাঁ ঠিক আছে, সেটা যখন তোমার স্বামী বেঁচে ছিল তখন বলেছেন। এখন তো তোমার স্বামী বেঁচে নাই, এখন তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। আমার স্বামীর টাকায় বসে বসে তোমাকে আর আমি খেতে দেব না। আমারে খাওয়ান দিতে হইব না, আমারে শুধু এই বাড়িতে একটু জায়গা দিও। আমি এই বাড়ির কোনো এক কোণায় পড়ে থাকবো, তারপর দোহাই আল্লাহ আমার এই বাড়ি থেকে তোমরা বাইর করে দিও না। না, কোনোভাবেই তুমি এই বাড়িতে থাকতে পারবে না। আমি কি বলেছি তোমার কানে যায়নি? এই বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। বুঝতে পেরেছি, তুমি এভাবে বিদায় হবে না, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। যাও, বের হও বলছি। বৌমা, ভাবি ভাবি ওঠো, ভাবি ওঠো। ওর হয়ে আমি মাপ চাইতেছি তোমার কাছে। ও ভুল করে ফেলাইছে। মা, তুমি ভাবিরে ঘরে নিয়ে যাও, আমি দেখতেছি। তোরা এটা ঠিক করলি না, ঠিক করলি না। চলো বৌমা। ভাই বইসে আছেন, তাও আবার দরজা খুললেই। ও রোহান, আরে আমরা দুজনে ড্রয়িং রুমে বসাছিলাম, তাই গেটটা খোলা, সমস্যা নাই কোনো। তুমি কি মনে করি দেশে আসলা কবে? এই তো ভাই কিছুদিন হইলো আর কি।
তা আমাদের বাসায় হঠাৎ কি মনে করে কোনো খোঁজ খবর দিলা না? আসলে ভাই আপনার বড় ভাই বিদেশে মারা গেল না, আমি দেশে আসবো শুই না, ওনার মালিকে ক্ষতিপূরণ হিসেবে 20 লাখ টাকার একটা চেক দিছে। যখন মারা গেছে তখন তো কিছু দিতে পারে নাই, আমি আসবো শুই না, আমার কাছে একটা 20 লাখ টাকার চেক দিছে, সেইটাই দিতে আসলাম। 20 লাখ টাকার চেক? দেখি দেখি। না, আপনাদেরকে দেওয়া যাবে না, এটা একমাত্র বাসার ভাইয়ের বউকে দিতে হবে। মালিক সাহেব সব বইলা দিছে, এটা যেন ওনার বউর হাতেই তুলে দেই। কই ভাই, আপনার ভাবিরে ডাকেন। আচ্ছা তুমি দাঁড়াও, আমি বড় ভাবিরে রাখতেছি। বড় ভাবি, বড় ভাবি, ভাবি, এই যে এই যে ভাবি, আর এই যে আমার মা। কি হয়েছে? ভাবি, ভাইয়া তো কিছুদিন আগে মারা গেছে, তো ওই সময় তো আর মালিকে কিছু দিতে পারে নাই। আমি আসবো শুই না, আমার কাছে ওনার ক্ষতিপূরণ বাবদ একটা 20 লাখ টাকার চেক দিছে, সেটাই দিতে আসলাম। এই ধরেন চেকটা, এটা নিয়ে আপনি কালকে ব্যাংকে গেলেই টাকাটা উঠাইতে পারবেন। তো ভাই আমি আসি। চা খায় যেটা। না সমস্যা না, আরেকদিন যাই ভাই। মা, আমার স্বামীর জীবনের মূল্য 20 লাখ টাকা। মা, আমি তো এই টাকা চাই নাই, আমি তো আমার স্বামীরে চাইছি। আমি তো আমার স্বামীরে পাই নাই, তাইলে টাকা দিয়ে আমি কি করবো মা? এই টাকা আমার চাই না, এই টাকা আপনি আপনার কাছে রাইখে দেন। বৌমা, এই টাকা দিয়ে আমি কি করবো? তোমার তো ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমার ছেলের স্মৃতি হিসাবে ভবিষ্যৎ তোমার কাছে রাখো। এই টাকা তোমার কাছে রাখো বৌমা, আমি কি করবো এই টাকা দিয়ে? তো দেখি মা, পাটা একটু সরান। আরে ভাবি, তুমি এটা কি করতেছো? আজকে থেকে সংসারের একটা কাজও তুমি করবে না, সব আমিই করবো। মিথিলা, তুমি এসব কি কইতেছো? সব কাম তুমি করবা মানে? মা, মিথিলা সব কি কইতাছে? ছোট বৌমা, কি হয়েছে তোমার? তোমার শরীর টরীর ঠিক আছে তো? উল্টাপাল্টা কথা কইতেছো যে? হ্যাঁ মা, আমার মন আর শরীর দুইটাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমি তো শুধু ভাবির কথা চিন্তা করে এত কিছু করতেছি। ভাবি, তোমার মুখটা একটু শুকনো লাগতেছে কেন? হ্যাঁ, সকাল ধরে মনে হয় কিচ্ছু খাও নাই, তাই না? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মা, হঠাৎ করে মিথিলার কি হইল? কি জানি, মনে হয় কোনো মতলব আছে, আমি তো কিছুই বুঝতেছি না। ভাবি, এই নাও কলা। কলা খাইলে আয়রনের ঘাটতি পূরণ হয়, তুমি এনার্জি বাবা ফুরফুরে হয়ে যাবে তোমার শরীর। নাও খাও। বৌমা, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? আম্মা, আপনিও না কি বলেন? সে আমার বড় হবে, তার আমার খেয়াল রাখা উচিত না? খাও ভাবি, কলাটা খায়া নাও, ও তোমার অনেক খাতির যত্ন করতেছে। মা, আমার তো সন্দেহ লাগতেছে। আমার তো মনে হইতেছে এই কলার ভিতরে কোনো ভেজাল আছে, এই কলার ভিতরে বিষ মিশাইছে। না ভাবি, ওই কলায় বিষ নাই। কিছুক্ষণ আগে আমি নিজেই বাজার থেকে ওই কলা আনছি, ওই কলা একদম ভালো। কিন্তু আমার বউ তোমার কলা কেন খাওয়াইতেছে তুমি বুঝতেছো না? কেন এত বছর পরে তোমার সে আদর যত্ন করতেছে, কেন তোমার জন্য তার মায়া উতলায় উঠতেছে, এটা তো তোমার বোঝা আছে। মা, তুমি কি একটু টের পাইতেছো না? তোমার ছোট বউ কতটুক ধুরন্ধর হইলে এই কলা ভাবিরে নিজে সাইদাই না খাওয়ায়, এটা তোমার অন্তত বোঝা উচিত। হঠাৎ করে আমার প্রতি এত ভালোবাসা দেখানোর কারণটা কি? মিথিলা, হঠাৎ করে আমার এত আদর যত্ন করতেছো, আমার হাতের কাম কাইরে নিয়ে তুমি করতেছো, আমারে কলা খাওয়াইতেছো। আগে তো তুমি আমার সহ্যই করতে পারতা না, কারণটা কি? আমারে খুইলা কও তো। তুমি কত কি হয়েছে? তুমি ওরে কলা খাওয়াইতেছো, হাতের কাজ নিয়ে নিজে করবা এই কথা কইতাছো। আমি তো তোমার এরকম আগে দেখি নাই। আচ্ছা সত্যি করে কত কি হয়েছে তোমার? বাবা তুই কত, বৌমার কি শরীর টরীর খারাপ হয়ে গেছে? মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? কেমন উল্টাপাল্টা কথা কইছিস, আমরা তো কিছুই বুঝতেছি না। ওর চিন্তাধারা তোমাদের বুঝা নিতে হইব। আমার তো মনে হয় তোমরা যদি না বুঝো, এতে ক্ষতি তো তোমাদের। আচ্ছা আমি বলুম না তুমি বলবা কেন ভাবির এত খাতির যত্ন তুমি করতেছো? আসলে হয়েছে কি ভাবি, আপনি তো জানেন আপনার দেবরটা বেকার, আর বড় ভাই মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব ওর ঘাড়ে। ওই যে বড় ভাই মারা যাওয়ার পর যে 20 লাখ টাকা পাইছেন না, ওইটা থেকে যদি 10 লাখ টাকা ওরে দিতেন তাহলে ও ব্যবসা করতো। ব্যবসা করলাম তো সংসারটাই তো চলতো, বুঝতেন না ভাবি? তাই আমি কইতেছিলাম
যদি 10 লাখ টাকা করে দিতেন। ও আচ্ছা, এর লেগেই তো কই এত আদর যত্ন কেন। এখন বুঝতে পারছি তোমার নজর পড়ছে আমার টাকার প্রতি, তাই না? এইটা আমার স্বামীর টাকা, আমার স্বামীর মৃত্যুর টাকা, এইটা আমার স্বামীর রক্ত জড়ানো টাকা। এই টাকার ভাগ তো আমি তোমার দিব না, এইটা আমার স্বামীর স্মৃতি। আমি তো ওই টাকা নিতে চাই নাই। আমি তো আমার পরিশ্রম দিয়ে যতটুকু পারতেছি করতেছি, প্রয়োজনে আরো পরিশ্রম করব। কিন্তু ওইটা ভাবির আমানত, ভাবির সঞ্চয়, ওইটা ভাবির ভবিষ্যৎ। ওটা যদি নিয়ে নেই, ভাবির কি হবে একবার ভাবছো? আসলে ভাবি আপনি ভুল বুঝতেছেন। আপনি যদি ওরা 10 লাখ টাকা দেন, ও যদি ব্যবসা করে, তাহলে তো আমাদের সবারই উন্নতি হইব, সংসারে ইনকাম বাড়বে, আপনি ভালো করে থাকতে পারবেন, আমরা ভালো করে থাকতে পারবো। আর 2 দিন পর যখন আমাদের বাচ্চা কাচ্চা হইব, সেও তো ভালোভাবে থাকতে পারবে, তাই না ভাবি? আপনি না না করেন না। হ বৌমা, তোমার কথা শুন না আমার আগে কেমন জানি সন্দেহ হয়েছিল, কিছু একটা আছে তোমার কথার মধ্যে। এখন বুঝতাম পারলাম যে তুমি আমার বড় পোলার সেই টাকা চাইতেছো না, 10 লাখ টাকা। আমি তোমার টাকা দিতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাবি বলেন? আপনার সব শর্ত মানতে আমি রাজি আছি। তোমার টাকা দরকার, আমি তোমার টাকা দিব, কিন্তু আমার স্বামীর দরকার। তোমারে আমি আমার মৃত স্বামীর টাকার ভাগ দিব, তবে তোমার স্বামীর ভাগ আমারে দিতে হইব। কি বলতেছে ভাবি এগুলো? আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি যা কইতেছি ঠিক কইতেছি। তোমার না টাকার দরকার, আমি তোমার টাকা দিতেছি, কিন্তু আমার স্বামীর দরকার, তাই তুমি আমারে তোমার স্বামীর ভাগ দিবা। আর তাছাড়া আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার টাকার ভাগ আমি তোমাদের দিয়ে দিলে আমার ভবিষ্যতের কি হইব? আমার স্বামী মরে গেছে, 1 বছর হয়ে গেছে, আমার একটা ভবিষ্যৎ আছে না? আমি তো একটা মাইয়া মানুষ, আমারও তো স্বামীর আদর সোহাগ ভালোবাসার দরকার। তাই আমি তোমার টাকা দিতে রাজি, তুমি তোমার স্বামীর আমার লোকে বিয়ে দাও। ব্যাস ভাবি, চুপ করেন। আপনার মাথা মনে হয় আপনার স্বামী মরে যাওয়ার পর গেছে। আপনি কিভাবে আমার স্বামীরে বিয়ে করতে চান? হ্যাঁ, আপনার কি আক্কেল নাই, লজ্জা নাই? ও, তুমি তো তোমার স্বামীর ভাগ দিতে চাইতেছো না, তাইলে আমি কেন আমার মৃত স্বামীর টাকা তোমাদেরকে দিমু? হ্যাঁ, কি লেগে দিমু? তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার বড় ভাইয়ের বউ, তোমার সাথে আমার সাথে সম্পর্ক স্বামী স্ত্রী হইতে পারে না। আর তুমি কি না আমার স্ত্রীর কাছে আমার ভাগ চাইতেছো? আচ্ছা ভাবি, তুমি বলো তো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার তো মনে হচ্ছে তোমাদের 3 জনের সবার মাথা খারাপ হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না তোমরা কি বলতেছো। আমার মনে হয় ভাবি তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো ভাবি। না, আমি কোনো পাগলামি করতেছি না। আমি যা কইতেছি আমি ভাইবা চিন্তা কইতেছি। আমার একটা ভবিষ্যতের দরকার আছে। ভাইবা দেখো কি করবা, ধরো তোমার কলা তুমি খাও। মা চলে না। আচ্ছা শোনো না, তোমার একটা রিকোয়েস্ট করি। এইভাবে বলতেছো কেন? তুমি বলো কি বলবা। মানে আমি তোমার কাছে একটা জিনিস চাই, দিবা তো বলো? আরে বাবা দিমু, আমার এই সংসারে তুমি আসছো পর থেকে তোমার স্বাদ আহ্লাদ কোনো কিছুই তো পূরণ করতে পারি নাই। তুমি যেইভাবে থাকতে চাইছো আমি সেইভাবে তোমার রাখতে পারি নাই। আমার বাড়িতে আসার পর থেকে তুমি তো আমার কাছে কিছু চাও নাই। আমি তোমাকে যা খাওয়াই রাখছি তুমি তাই খাইছো, আমি তোমাকে যা পড়াইছি তুমি তাই পড়ছো। আজকে তুমি যদি আমার কাছে একটা চাও, আমি কি সেটা না দিয়ে পারি? ক তুমি কি চাও? আমি বলি কি, তুমি ভাবির বিয়ে করে ফেলো। কি কইতেছো তুমি এগুলো? তুমি কারে নিয়ে কথা বলতেছো? আরে আমার ভাবি, সে ভাবি, ভাবি মায়ের সমান। আমার মায়ের পরে আমার ভাবির স্থান। আমি যখন ছোট ছিলাম তখন ভাবির এই বাড়িতে বিয়ে হয়ে আসছে। ভাবি আমাকে অনেক স্নেহ করছে, অনেক আদর করছে। আমি তারে কোনোদিন এই নজরে দেখি নাই। সে আমার বয়সেও বড়। আর আজকে কিনা তুমি আমারে বলতেছো তারে বিয়ে করতে? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তোমার বিবেক বোধ কি লোপ পাইছে? আমার মাথা একদম ঠিক আছে, এবং আমি যা বলতেছি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় বলতেছি। তোমাকে তুমি অন্যায় করতে বলছি না, তোমাকে তো বলি নাই চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, অথবা বলিনি যে দিন দুপুরে রাত দুপুরে যে ভাবির সাথে পরকিয়া করো। আমি চেয়েছি ভাবিকে তুমি বিয়ে করো, এটা কোনো অন্যায় না। আর তাছাড়া ভাবি তোমার রক্তের পেটের বোন না যে ভাবিকে তুমি বিয়ে করতে পারবে না। আমি তোমাকে কেমনে বোঝাই? দেখো দেখো, আমি তোমার কাছে হাত জোর করতেছি, এই পাপের কথা তুমি বলো না। এটা যদি মানুষ জানাজানি হয়, লোকে ছি করবো। আর তোমাকে তো আমি ভালোবাসা বিয়ে করছি। কও, আমি তো তোমার ভালোবাসা বিয়ে করছি। তুমি আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু তুমি আমার কোনো না ইচ্ছা পূরণ করতে পারো না, সকাল রাত পূরণ করতে পারো না। যে বিয়ের পর তুমি আমাকে কোনো কিছু দিতে পারোনি, না ভালো শাড়ি দিতে পেরেছো, না ভালো গয়না দিতে পেরেছো। আমার কোনো শখ আহ্লাদ তুমি পূরণ করতে পারোনি।
আর আজকে যখন একটা সুযোগ এসেছে তুমি সেটাও করছো না। আরে বোকা, তুমি যদি ভাবিকে বিয়ে করো, ভাবির টাকা পয়সাগুলো আমাদের হাতে চলে আসবে, তুমি সেই টাকাতে ব্যবসা করতে পারবে, ভালো একটা লাইফ লিড করতে পারবো, আমি আমার শখ আহ্লাদ পূরণ করতে পারবো। তাহলে কেন তুমি ভাবিকে বিয়ে করবে না বলো? আমি তোমার সব আবদার মানতে রাজি আছি, কিন্তু এই অন্যায় আবদার আমি মানবো না। আমি ভাবিরে বিয়ে করুম না। তুমি যদি ভাবিকে বিয়ে না করো তাহলে আমি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলতেছো? আমি তো তোমার অনেক ভালোবাসি। আমার পুরো পৃথিবী জুড়ে তুমি, তোমার ভালোবাসা। তুমি আমাকে ছাইড়া দিবা মানে? এসব তুমি কি বলতেছো? তুমি আমার ছাইড়া গেলে আমি তো মরে যাবো। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি ভাবিকে বিয়ের জন্য রাজি হয়ে যাও, আর তা না হলে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। আমি আমি করুম তো। আমি ভাবিরে বিয়ে করুম। আমি তোমার জন্য সব করতে পারি। সত্যি? আমি সব করতে পারি। আমি তবুও তোমার হারাইতে চাই না। মা, 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 কি হয়েছে আমার ডাকছিস কেন? মা, আমি বড় ভাবিরে বিয়ে করুম। মা। কি? তোর কত বড় সাহস! এই তুই কি বলছিস? ছাড়েন আম্মা, ও যা করতেছে চিন্তা ভাবনা করেই করতেছে, এই পরিবারের উন্নতির জন্য করতেছে, আপনি এতে বাধা দিয়েন না। তার মানে তুমি তুমি আমার পোলার মাথাটা খাইছো। আমি এখন বুঝতে পারছি, তুমি আমার পোলার মাথাটা খাইছো। আমার পোলারে কইছো তার ভাবিরে বিয়া করনে লেগে, যে এই ভাবিরে ও মায়ের চোখে দেখছে, ওই ভাবিরে কেমনে বিয়া করব? তুমি একটা লুবি মাইয়া, তুমি একবারও সমাজে চিন্তাটা করলা না আমার বড় বৌমা কেমনে মুখ দেখাইবো, আমার পোলারে কেমনে মুখ দেখাইবো? একবারও চিন্তা করলা না তুমি। তুমি তোমার চিন্তাটা করলা, তুমি তোমার সাজ পোশাক এসবে চিন্তা করলা, কই আমাকে মান সম্মানের দিকে তো একবারও চিন্তা করলা না তুমি। ওর কি দোষ এখানে? মা, আমি তো ভালোবাসি এই বাড়িতে বিয়ে করে আনছি। আমি বেকার, ভাইয়ের টাকায় চলতাম, এখন সংসারে জমি জিরাত এগুলো দিয়ে চলতেছি। ওর শখ আহ্লাদ আমি কিচ্ছু পূরণ করতে পারি নাই। আমি স্বামী নামের কলঙ্ক। এখন যদি আমি আমার ভাবিরে বিয়ে কইরা ওর মনের শখ আহ্লাদ সব পূরণ করতে পারি তাহলে আমি করুম। আমি জানি আমি ভুল করতেছি মা, কিন্তু আমি কি করুম? আমি তোর অনেক ভালোবাসি। আমি যদি এখন ভাবিরে বিয়ে কইরা ওর টাকাগুলা না দেই, ও আমার ছেড়ে চলে যাবো মা। কিন্তু আমি ওরা হারাইতে চাই না মা, আমি ওরা হারাইতে চাই না মা। আরে সৈকত, তুমি পা নামায় বসে আছো কেন? হ্যাঁ, আজকে তোমার বাসর রাত, কোথায় তুমি বউর সাথে গল্প করবা তা না, দেখো বোর থেকে দূরে বসে আসছো। আরে লজ্জার কি আছে? তোমার বিয়ে করা বউ, তুমি তার পাশে বসবা, লজ্জার কি আছে? হ্যাঁ, মাশাআল্লাহ ভাবি, আমার স্বামীর সাথে আপনারা যা সুন্দর মানাইছে, কারো নজর যেন না লাগে। একটু থামবা তুমি, মুখে একটু লাগাম দাও। তোমার কি লজ্জা করতেছে না? আমি তো তোমার স্বামী। ভাবি, আমি তো আমার কথা ঠিকই রাখছি, মানে আমার স্বামীরা আপনার হাতে বুঝাই দিছে। এখন যদি আপনি আপনার কথাটা রাইখা যেটা আমার বোঝানোর কথা ছিল ওইটা বুঝাই দিতেন, ভালো হইতো। আমি কাউরে কথা দিলে সেই কথার বর খেলাপ করি না। তুমি তোমার কথা রাখছো, তুমি তোমার স্বামীর লগে আমারে বিয়ে দিছো, আমিও আমার কথা রাখবো। এই যে পুরো 20 লাখ টাকার চেক আমি তোমার হাতে তুলে দিতেছি, কারণ আমার তো কোনো টাকা পয়সার দরকার নেই। আমার দরকার আছিল স্বামীর ভালোবাসা, ওইটা আমি তোমার কাছ থেকে কিনে নিছি। একটা কথা মনে রাখবা, কখনো স্বামীর উপরে অধিকার খাটাইতে পারবে না। ভাবি, এটাই সেই আসল চেক তো, তাই না? এটাই সেই চেক না? মানে কালকে ব্যাংকে গেলে আমি 20 লাখ টাকা পাওয়া যাবো, তাই না? হ, কালকে এটা নিয়ে ব্যাংকে গেলেই টাকা তুলতে পারবা। 20 লাখ টাকা, 20 লাখ টাকা, মানে আমি এখন 20 লাখ টাকার মালিক। ভাবি, আমার কত স্বপ্ন ছিল বুঝছেন, ওই যে জড়ো সীতাহার কিনবো, কিন্তু কোনোদিনও তো সৈকত আমার কিনে দিতে পারে নাই। কালকে সকালে আমি টাকা উঠাইয়া আগে স্বর্ণকারের দোকানে যাই এক সেট সোনার গয়না কিনে নিয়ে আসবো, তারপর ওই যে কি আইফোন না কি ফোন বলে, কি কারা জানি ব্যবহার করে বড় লোকরা, একটা আইফোন কিনবো। ভাবি, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব আমি নিজেও বুঝতেছি না। লজ্জা করে না তোমার? তোমার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কটা তুমি নিজের হাতে ভাঙা দিলা। টাকার বিনিময়ে তুমি তোমার স্বামীরে আরেকজনের কাছে বিক্রি করে দিলা। একটা স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে সবচেয়ে বড় গর্বের জিনিস। আমি দেখছি আমাদের মা খালারা, চাচি চাচিরা কখনো নিজের স্বামীর জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিতে পারে, স্বামীরে কখনো ছাইরা কোথাও যায় না। আর তুমি কিনা টাকার লোভে স্বামীরে বিক্রি করে দিলা।
এত সহজে ভালোবাসার বন্ধন ছিন্ন করে আমারে বিক্রি করে তুমি ভাবির কাছে দিয়া দিলা। আজকে থেকে সে আমার বউ। ছি, 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 ছি। এই তুমি থামো তো, তুমি না সব সময় বেশি কথা বলো। বাসর রাতে কোথায় বউর সাথে গল্প করবা তা না, এইখানেও বকবক লেকচার শুরু করে দিছো তুমি। মিথিলা, তুমি এইখানে দাঁড়াই এত কথা কইলে আমরা বাসর করুম কেমনে? হ্যাঁ, তুমি জানো না আজকে আমাকে বাসর রাত, আমাকে তো সময় দেওয়া উচিত। তুমি এখন এখান থেকে চলে যাও। তাই তো, হ্যাঁ একদম ঠিক ঠিক কথা বলছেন ভাবি। আপনাদের বাসর রাতে আমার একদম ডিস্টার্ব করা উচিত না। হ্যাঁ যাই, আমি যাই 20 লাখ টাকা সাথে করে নিয়ে ঘুমাই। এই কে আপনি? আরে আরে তুমি আমাকে চিনতে পারছো না? এবার চিনতে পারছো তো? চিনতে তো পারছি, কিন্তু তুমি এগুলো কি পোশাক পরে আসছো? কি পোশাক পরেছি? ব্যাংকে গিয়ে এতগুলো টাকা তুলে নিয়ে আসলাম। এতগুলো টাকা দিয়ে আমি কি করবো বলো? এই জন্য কিছু শপিং করে নিয়ে আসছি। ও তোমাদের জন্য এনেছি, তোমার জন্য কিছু শপিং করেছি। আমার কিছু লাগবে না। তুমি কি ভাবতেছো বলো তো? এই পোশাকে তোমাকে খুব ভালো লাগতেছে? একটা কথা মাথায় রাখবা, বাঙালি নারী শাড়িতেই সুন্দর। এই যে ওরে দেখো, আমি তো এতদিন ওর দিকে ভালোভাবে তাকাইই দেখিনি, কিন্তু ওরে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। এত অপরূপ সুন্দরী। আমরা তো সবসময় ওরে ঘরের কাজই করতে দিতাম, কই একটাবার তোরে সাজায় গুছায় দেখা হয় নাই। কিন্তু যখন দেখলাম তখন মনে হইতেছে তুমি আর ও রাত দিন তফাৎ। ওর গায়ে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ, আর তোমার ভিতর না আমি কখনো প্রেম ভালোবাসা এসব খুঁজে পাই নাই। তোমার মধ্যে শুধু অভাব, অনটন, লোভ, হিংসা। অথচ ও একটা মাটির মানুষ। তুমি আয়নায় একবার নিজের একটু তাকায় দেখো। আমার মনে হইতেছে কি মিথিলার এসব কথা কই কোনো লাভ নেই। ও আর ভুলটা কোনোদিনই বুঝবো না। ও আর আমাদের উল্টো ভুল বুঝবো। ও ভাববো আমরা আর খারাপ চাইতেছি। ভালো খারাপের কথা না, দিন শেষে ও তো আমার বউ ছিল, তাই আফসোস হয়। অবশ্য যে বুঝেন না সে কিছুই বুঝবো না। চলো ঘরে চলো। আসো। কি ব্যাপার আসো। সুজত, তোমরা দুজন কোথায় যাচ্ছ? আমরা হানিমুনে যাইতেছি। মানে হানিমুনে? বলা নাই কও নাই তোমরা দুজন হানিমুনে চলে যাবে? কি বলো? তোমারে কেন বলো? আমি নতুন বিয়ে করছি, আমি আমার বউ নিয়ে হানিমুনে যাব না? আমি ওরে বিয়ে করার পরে স্বামী স্ত্রীর ভালোবাসা কি বুঝতে পারছি। তিলে তিলে বুঝতেছি একটা স্বামী আর স্ত্রী কি চায়, তাই না? তাই আমরা সিদ্ধান্ত নিছি আমরা কক্সবাজার যাবো, সেন্ট মার্টিন যাবো, বান্দরবন, খাগড়াছড়ি, আমাদের দেশের সুন্দর সুন্দর সব জায়গা আমরা ঘুরে আসুন। সুন্দরবনে যাবো, ঠিক আছে? আচ্ছা, আমার বিয়ে করার পর তো তুমি কোথাও নিয়ে যাওনি, আমিও তোমাদের সাথে যাব। এই তোর মাথায় কি কিছু আছে? তুমি আমাদের সাথে যাইবা মানে? আমরা দুজন স্বামী স্ত্রী যেতেছি হানিমুন করতে, এখন তোমার পিড়ি দুইটা উঠছে না? আমিও তো তোমার ওয়াইফ, আমারও তো হানিমুনে যাওয়ার অধিকার আছে। পাগল হয়েছো তুমি? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী যাইতেছি হানিমুন করার জন্য, মাঝখান দিয়ে তুমি যাইবা কাবাবের হাড্ডি। তোমার নিয়ে কেন যাবো? দেখো মিথিলা, আমি কিন্তু সৈকতের টাকা দিয়ে কিনে নিছি। হ্যাঁ, এখন তুমি কেন আমাদের মাঝখানে এসে বাধা হয়ে দাঁড়াইতেছো? তুমি তোমার নতুন বউ কিনে হানিমুনে যাচ্ছ, এটা আমাকে একটাবার বলতে পারতে, আমি তো তোমাদের বাধা দিতাম না। অথচ দেখো, বিয়ের পর কখনো তুমি আমাকে নিয়ে যেতে চাওনি, আর আজকে বিয়ে হতে না হতেই তোমার নতুন বউকে নিয়ে তুমি হানিমুনে চলে যাচ্ছ। বিয়ের কিছুদিনের মাথায় তুমি বুঝে ফেললে ভালোবাসাটা কি। মিথিলা, তুমি কিন্তু বেশি কথা কইতেছো। শোনো, বেশি কথা কইলে কিন্তু এর ফল ভালো হইব না। আর তাছাড়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমার স্বামী বিদেশ থেকে আইলে তার নিয়ে কক্সবাজার যাবো, সেন্ট মার্টিন যাবো, খাগড়াছড়ি যাবো, বান্দরবন যাবো, বাংলাদেশে যত সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গায় তাই নিয়ে ঘুরে বেড়াবো। কিন্তু সে তো আর আমার কপালে সইল না, তারে তো আল্লাহ নিয়ে গেছে। এখন যারে বিয়ে করছি, যারা টাকা দিয়ে কিনে নিছি, এখন তার সাথে আমি ঘুরে বেড়াবো, তার সাথে আমার শখ আল্লাহ সব মিটাবো। তাছাড়া একটা কথা আছে, টাকায় কিনা জিনিসের মূল্য অনেক বেশি হয়। আমাকে তো টাকা দিয়ে কিনে নিছে না, তুমি তো আমার মূল্য দাও নাই। সে আমারে মূল্য দিছে, কারণ সে আমার মূল্য জানে। আমার এতে টাকা দিয়ে কিনে নিছে। এই শোনো,
ওর সঙ্গে দাঁড়ায় যদি পেছাল পারতে থাকে আমাদের ট্রেন মিস হয়ে যাবে। আমাদের আগে ট্রেন উঠতে হবে, তারপর সেখান থেকে দেশ বিদেশ ঘুরতে হবে, তাই না? চলো তো চলো। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি কখনো আমার চোখের আড়াল হওনি। একটা দিনের জন্য হলেও তুমি কখনো বাইরে থাকোনি, আমার সাথে ছাড়া থাকোনি। আর সেই তুমি হানিমুনে চলে যাবে, আমার থেকে দূরে চলে যাবে। মিথিলা, তুমি হয়তো ভুলে যাইতেছো আমার স্বামীর লাশের টাকা দিয়ে আমি তোমার স্বামীর কিনে নিয়েছি। এই কেনার কোনো অধিকার খাটাতে দেবে না। চলো। আরে সৈকত, কোথায় যাচ্ছ? আমাকে তো নিয়ে যাও, আমিও যাবো তোমাদের সাথে। এই দিনগুলা কি সুন্দর কাটলো না? আসলে মধুর দিনগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বুঝতে পারো? তুমি কি মানুষ? হ্যাঁ, গত 10টা দিন তুমি আমাকে ফেলে কোথায় চলে গেছো? আমার কথা একবারও চিন্তা করলে না? আমি সারা বাড়িতে একা, খাচ্ছি কি খাইনি, বেঁচে আছি কি মরে গেছি, কিচ্ছু তুমি চিন্তা করলে না? এই, তোর কথা কি চিন্তা করবো? আমি কার সাথে ছিলাম? আমি আমার বউয়ের সাথে ছিলাম, বউয়ের সাথে। আর তুই কইতেছিস তোরে আমি ভাইবে রাখুম, তোরে মনে রাখুম? তোরে তো মন থেকে সেই দিন আমি ফালাই দিছি যেদিন তুই আমার ওর কাছে বেঁচে দিছস। সৈকত, তোমাকে ছাড়া আমি কোনোভাবেই থাকতে পারছি না। গত 10টা দিন আমি হারে হারে টের পেয়েছি তুমি আমার জীবনে কি ছিলে। সৈকত, সৈকত, তুমি আবার আমার জীবনে ফিরে আসো। ছাড়, তোর জীবন থেকে ফিরে আসা। যে থুতু একবার ফালাই দিছি সেই থুতু জীবনে মুখে নিব না। তুই তো আমারে বুঝোসই নাই। তোর যে স্বামী ছিলাম আমি, তুই তো আমার ভালোই বাসস নাই। তুই যদি আমার ভালোবাসতি তাহলে ভাবির কাছে আমার বেঁচে দিতে পারতি না। এখন আমি ভাবিরে বিয়ে করছি, ভাবি হইতেছে আমার বউ। ভাবি, ভাবি, তোমার পায়ে ধরে ভাবি, তুমি সৈকতকে ফেরত দিয়ে দাও আমার কাছে। খবরদার, মনের ভুলেও তুমি এই কথা কইবা না। তুমি কিন্তু তোমার স্বামীরে ফ্রিতে দাও নাই। আমার মৃত স্বামীর লাশের টাকা দিয়া আমি নতুন স্বামী কিনে নিয়েছি। তোমার স্বামীরে তুমি আমার কাছে বিক্রি করে দিছো। এখন সৈকত আমার স্বামী, আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। আমি তো তোমার স্বামীর এখন আর তোমার কাছে ফিরাই দেবো না। এখন আর তোমার স্বামী নাই, এখন আমার স্বামী। আমি সৈকতের বিয়ে করছি। চাইলেও আমি তোমার ছেড়ে যাবো না, কারণ আমারেও ভালোবাসতো না। ও ভালোবাসতো টাকারে, ওর কাছে টাকা সবচেয়ে বড় ছিল। আমারে বেচে দিছিস না, আমারে তোর কাছে বেচে দিছস। যা যা, তুই এখান থেকে যা। তোমার টাকা লাগবে, তাই না? দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এই নাও ভাবি, এখানে 10 লাখ টাকা আছে। বাকি 10 লাখ টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। আমার কিডনি বিক্রি করে হলো ফেরত দিয়ে দেবো। তাও তুমি সৈকতকে ফিরিয়ে দাও ভাবি। তোমার টাকা তোমার কাছে রাখো। আমি কেনা জিনিস চাইলে এবার ফেরত দেই না। আমি কেনার আগে ভাইবা চিন্তা কিনি, তোমার মতো না যে বেচার সময় ভাইবা চিন্তা বেচো না। আর তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তোমার এই ভুলটা আগেই বোঝা উচিত ছিল যে তুমি কি বিক্রি করতে চাইতেছো, তুমি কি হারাইতে চাইতেছো। তুমি কখনো তোমার স্বামীর মূল্য বুঝো নাই। তুমি সবসময় টাকার মূল্য বুঝছো, টাকা চাইছো, কখনো স্বামী চাও নাই। আর আমার টাকার কোনো দরকার ছিল না, আমার দরকার ছিল স্বামী। আমি আমার স্বামী পাইছি। আর তোমার দরকার ছিল না টাকা, তুমি তো টাকা পাইছো। এখন আমার কেন আইছো এখানে? আমার স্বামীটা আমার কাছ থেকে কাইরা নিতে আইছো। তুমি ভুলে যাও যে সৈকত তোমার স্বামী ছিল, সৈকত এখন আমার স্বামী। তুমি চাইলেও এখন আর আমি আমার স্বামীরে ফেরত দিব না। কোনদিন আমি ওর সাথে যাবো না। যেই ভালোবাসা ও হেলায় হারাইছে, সেই ভালোবাসা এখন এইখানে। কি এখনো দাঁড়ায় রইছিস কেন? কি হইলো? এখনো দাঁড়াই রইছো কেন? সৈকত কি কইলো? কথা কি কানের ভিতর যায় না? হ্যাঁ, যাও এখন এখান থেকে বাইরে হয়ে যাও। ও এমনি বাইরে হইব না। আসলে আমাকে ব্যক্তিগত সময়ে আইসাও বিরক্ত করতেছে। ওরা ঘর ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। যাও যাও যাও। আম্মা গো, তুমি একদম ঠিক কাম করছো। ওরা যদি তুমি বাড়ি থেকে বাইরে না করে দিতা, তাইলে ও আমাকে অনেক জ্বালাইতো, আমাকে পথের কাটা হয়ে দাঁড়াইতো। আসো, বস, মাথা গরম করো না। বস বস বস। আম্মা,
আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিয়ে না আম্মা। আম্মা আম্মা ভাবিরে কর না সৈকতের জীবন থেকে চলে যাইতে, আমার সৈকতটা আমারে ফিরাই দিতে আম্মা। আমি আর পারতেছি না সৈকতটা ছাড়া থাকতে আম্মা। তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? যখন নিজের স্বামীরে আরেকজনের হাতে তুইলা দিছো নিজের লোভ লালসা পূর্ণ করার জন্য, তখন একটা বড় চিন্তা করলো না আমার ছেলেটার কথা? চিন্তা করো না নিজের স্বামীর কথা? এখন আর তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা, আমি আর কোনোদিন এরকম করবো না আম্মা। শেষবারের মতো সৈকতটা আমার কাছে দিয়ে দেন আম্মা, আমি সারা জীবন সৈকতটা আগলায় রাখবো আম্মা। সৈকতটা না পাইলে আমি মরে যাবো। তোমার মইরা যাওয়া উচিত। তোমার মতন নারী, তোমার মতন বউ মইরা যাওয়া উচিত। কোনো ঘরে যেন তোমার মতন বউ না থাকে, যেই বউ টাকার লোভে পইরা নিজের স্বামী অন্যের ঘরে তুইলা দেয়, অন্যের হাতে তুইলা দেয়। যাও, তুমি আমার চোখের সামনেতে চলে যাও, আমার কিচ্ছু করার নাই। দাঁড়াও, তুমি কি করতেছো এটা? আসো, হাত দাও, আসো, নামো। তুমি এটা কি করতেছিলে? কি করতেছিলে এটা? আত্মহত্যা করতেছি। আত্মহত্যা? তুমি আত্মহত্যা করতে গেছিলা কেন? কি সমস্যা তোমার? তুমি কি পাগল হইছো? দেখো, এই ধরনের পাগলামি করো না। পাগলামি করা তোমার শোভা পায় না। তুমি তো এখন ভালো থাকার কথা, তোমার লক্ষ লক্ষ টাকা, আর তুমি কিনা এখন আত্মহত্যা করতে গেছো? আমার তো মনে হয় তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়েছি। কি করব আমি? আমার জীবনে আছে কি আর? তুমি তো আমাকে আর ভালোবাসো না। তোমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি ভাই আর ভাবিকে ফোন দিয়েছিলাম, তারা কি বলেছে জানো? তারা আমার মুখ দেখতে চায় না, আমি যেন ও বাড়িতে কোনোদিন না ফিরি। কি করবো আমি? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার কাছে মৃত্যুই শ্রেয়। যার স্বামী নেই, সংসার নেই, ঘর নেই, সে আর কি করবে? তার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই, আর কোনো উপায় নেই। হাতের কাছে থাকে যে ধন, মানিক রতন, আসলে মানুষের হাতের কাছে যে জিনিসটা থাকে, মানুষের সান্নিধ্যে যে জিনিসটা থাকে, মানুষ কখনো তার মূল্যায়ন করতে পারে না, মানুষ কখনো তার মূল্যটা বোঝে না। আমাদের পরিবার, বন্ধু বান্ধব যারা আমাদের সব সময় পাশে থাকে, সব সময় তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাদেরকে আমরা সময় মতো চিনি না। যখন তারা একটু 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 করে দূরে সরে যায় না, তখন তাদের অভাবটা বোঝা যায়। আমি তো তোমার ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? আমি দিনের পর দিন তোমার ভালোবাসার প্রতীক্ষা করছি, কিন্তু তোমার মধ্যে শুধু লোভ কাজ করছে। লোভ, টাকার লোভ, পয়সার লোভ, গয়নার লোভ, সম্পত্তির লোভ। আমি না আস্তে আস্তে তোমার ওই লোভের মাঝে আমাদের ভালোবাসাটাকে হারায় ফেলাইতেছিলাম। আর তুমি কি করলা? আমাদের এত সুন্দর সংসার, এই সংসারের মধ্যে একটা ঝড় তুলা দিলা। তুমি আমারে আমার বড় ভাবির সাথে বিয়ে করতে বললা। তুমি তো তোমার সম্পর্ক, তোমার ভালোবাসার মানুষ, সংসার সব হারাইতে বসছিলা। হারাতে বসেছে কি? আমি তো হারিয়েই ফেলেছি। না না, তুমি কিছুই হারাও নাই। আমি তো ভাবিরে বিয়ে করি নাই। আমার দ্বারা ভাবিরে বিয়ে করা সম্ভব হয় নাই, কারণ সে তো আমার বড় ভাবি। আমি তাকে মায়ের মতো জানি। বিয়ের সময় কাজী অফিসে আমরা দুজন গেছিলাম ঠিকই, কিন্তু আমরা বিয়ে করি নাই। কি বলছো তুমি এসব? হ্যাঁ, সৈকত যেটা বলছে ওইটাই সত্যি। আমার আর সৈকতের কোনো বিয়ে হয় নাই। আর সৈকতের লগে আমার কেমনে বিয়ে হইব? আমি তো আমার স্বামীর ভালোবাসা এখন পর্যন্ত ভুলতে পারি নাই। আমি তো আমার স্বামীর অসম্ভব ভালোবাসি। মিথিলা,
তোমার স্বামীর ভালোবাসাটা বুঝতে পারো না এতদিন। যখন দেখলাম তোমার স্বামী আরেকজনের বিয়ে করছে, তখন আর তুমি সহ্য করতে পারো নাই। তুমি এখন তোমার স্বামীর ভালোবাসাটা অনুভব করতে পারতেছো। এই জন্য মানুষ কয়, দাঁত থাকতে দাঁতের মর্ম দাও। আমি আর মা মিলা এই নাটকটা করছি যাতে তোমার আর সৈকতের সম্পর্কটা ভালো হয়। আমরা দিন দিন দেখতেছিলাম তোমার আর সৈকতের সম্পর্কটা খারাপ পথে যাইতেছিল। তোমার ভিতরে টাকার একটা লোভ কাজ করতেছিল। তাই আমি আর মা মিলা এই লোভটা থেকে তোমার বাইর করতে চাইছিলাম। আমরা চাইছিলাম তুমি আর সৈকত মিল্লা খুব সুন্দর একটা সংসার করো, কারণ আমি তোমার স্বামীর ভালোবাসা হারাইছি, আমার স্বামীরা হারাইছি। আমি চাই নাই যে তুমি তোমার স্বামীর ভালোবাসা হারাও, তুমি তোমার স্বামীরা হারাও। ভাবি, ভাবি আমাকে তুমি মাফ করে দাও। আমি আসলে টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কখন কি করব আমি নিজে ভেবে উঠতে পারিনি, যার কারণে আমার স্বামীকে আমি অন্যের হাতে দিতে দ্বিধা করিনি। ভাবি তুমি আমাকে ক্ষম করে দাও, আজ আমার চোখ খুলে গেছে। আমি এরকম ভুল আর কখনো করবো না, তোমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না। ভাবি আমাকে মাফ করে দাও। কি বলতেছে পাগল মাইয়া, তোর প্রতি আমার কোনো রাগ অভিযোগ নাই, শুধু এইটাই চাইমু তুই আর সৈকত মিলেমিশে থাকবি, আর কোনো ঝগড়া ঝামেলা করবি না। আমরা আর তোদের অশান্তি দেখতে চাই না। আমি তোমাকে কথা দিচ্ছি ভাবি, আমি আর কখনো সৈকতের সাথে খারাপ ব্যবহার করবো না, কখনো।